سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদার ইমানদার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইগণ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মজলিস ফেরেশতাদের মজলিস রহমতের মজলিস বরকতের মজলিসে হাজার হাজার মানুষদের মধ্যখান থেকে চয়ন করে বাছাই করে কিছু দ্বীনি কথা শোনার জন্য অত্র মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। শয়তান মানুষকে নেক সুরতে ধোঁকা দেয়। অনেক মানুষ দূর দূর থেকে মাহফিলে আসে, শয়তানি তাদেরকে আনে, কিন্তু মাহফিলে বসার তৌফিক হয় না। কারণ শয়তান তাদেরকে মাহফিল কেন্দ্রিক যে বাজারগুলো তৈরি হয় ওই বাজারগুলোর মধ্যে ঘোরাতে থাকে। মাহফিলে একটু উকি মেরে এসে দেখে, এরপরে বাজারের মধ্যে সে ঘুরতে থাকে যে বাজারে কি এসেছে, কি কি খাবার এসেছে, কি কি দোকান বসেছে। এটা শয়তানের নেক্সুরতে ধোঁকা। এই জন্য আমরা যারা এখানে এসেছি শয়তানের ধোঁকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি। দেখবেন যে বাজারে আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আমি আসার সময় দেখছিলাম। তো দেখেন তারাও এসেছে, আপনারাও এসেছেন, কিন্তু কিছু মানুষ দ্বীনি কথা শোনার জন্য বসেছে আর কিছু মানুষ রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য আমরা যারা বাহিরে এখনো দাঁড়িয়ে আছি কিছু শিখার কথা বলবো, যেই কথাগুলো আমাদের দ্বীনের জন্য, দ্বীনের অনুসরণের জন্য আখিরাতের পাথেয় হিসেবে আমাদের কাজে দিবে। এই জন্য আমরা যারা বাহিরে ঘোরাঘুরি করছি অল্প কিছু সময়ের জন্য আমরা ভিতরে চলে আসি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন এই সকল নিয়ামতের অন্যতম একটা নিয়ামত হলো রাত আর দিনের আবর্তন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্তা যিনি সূর্যকে আলোকবর্তিকা হিসেবে সৃষ্টি করেছেন, চন্দ্রকে জ্যোতির্ময় হিসেবে সৃষ্টি করেছেন, ওয়া কদ্দারাহু মানাজিল, সূর্যের জন্য আর চন্দ্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কক্ষপথ নিযুক্ত করে দিয়েছেন। সূর্য ওই কক্ষপথে ঘুরে, চাঁদ ওই কক্ষপথে ঘুরে। ওয়া হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা,
ওয়া কদ্দারাহু মানাজিল লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। চাঁদ উঠে, সূর্য উঠে, চাঁদ যখন চলে যায় সূর্য আসে, এরকম দিন যায়, রাত আসে, আবার রাত চলে যায়, দিন আসে, রাত আসে, রাত এসে মানুষকে এরকম অন্ধকারের চাদরে আবৃত করে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে চাদর হিসেবে তৈরি করেছি। যখন এই অন্ধকারাচ্ছন্ন একটা শহর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন মানুষ শুয়ে যায়, শরীর বিছানার মধ্যে গা এলিয়ে দেয়, আবার রাত চলে যায়, দিন আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনকে আমি আলোকিত করেছি কেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যেন তোমরা তোমাদের রিজিক তালাশ করতে পারো। কার কাছ থেকে তালাশ করবে রিজিক? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে রিজিক যেন তোমরা তালাশ করতে পারো। অমুক বসের কাছ থেকে রিজিক আসে না, অফিসের বসের কাছ থেকে রিজিক আসে না, অমুক নেতা অমুক আমিরের পক্ষ থেকে রিজিক আসে না। মুমিনের রিজিক একমাত্র কার পক্ষ থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে দিনের আলো আমি তৈরি করেছি, তোমরা দিনের আলোতে তোমার রবের কাছ থেকে রিজিক অন্বেষণ করবে। আর মাথায় এটা রাখবে, রিজিক তোমাকে তোমার রব দিচ্ছেন। যদি তুমি মনে করো তোমার রিজিক তোমার বস দিচ্ছেন, তাহলে মনে রাখবা তোমার দিলের মধ্যে একদিন নেফাকি তৈরি হবে। ওই বসের চাকরি রক্ষা করার জন্য তুমি নামাজ কাজা করবে, ওই বসের চাকরি রক্ষা করার জন্য তুমি মিথ্যা কথা বলবে, ধোঁকাবাজি করবে, প্রতারণায় লিপ্ত হবে। যেদিন থেকে মুমিনের আকীদা হবে আমার রিজিকের ব্যবস্থা করেন আমার রব আল্লাহ, ওই দিন থেকে মানুষ পৃথিবীর কোনো ব্যক্তিকে, কোনো পরাশক্তিকে মুসলমান তোয়াক্কা করবে না। আজকে মুসলমানদের অধঃপতনের জায়গা হলো এটা। মুসলমানরা তাদের রবকে ভুলে গিয়েছে, নিজেদের অস্তিত্ব মুসলমানরা হারিয়ে ফেলেছে, নিজেদের শক্তি কোথায় সেই জায়গা হারিয়ে ফেলেছে। তো বলছিলাম, ওয়াহুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, দিন আসে, দিন চলে যায়, এরপরে রাত আসে, রাত চলে যায়, আবার দিন আসে। এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রাত আসে, দিন যায়, দিন রাতের আবর্তন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য তৈরি করেছেন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে চায়, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে চায়, দিন আসে, ফজর উদিত হয়, তো সে ফজরের নামাজের জন্য যায়। সূর্য যখন মধ্যখানে আসে তখন সে জোহরের নামাজ পড়ার জন্য যায়। সূর্য যখন পশ্চিম দিকে হেলে পড়ে আসরের নামাজ পড়ার জন্য যায়। সূর্য যখন ডুবে যায় তখন সে মাগরিব পড়ার জন্য যায়। রাত যখন আরেকটু গভীর হয়, আকাশ যখন একটু আলো আলো হয়ে যায়, তখন মানুষ এশা পড়ার জন্য আসে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন দিন রাতের আবর্তন তৈরি করেছেন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যে বান্দা আল্লাহর জিকির করতে চায়, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায়। তো এই রাত দিনের আবর্তন আল্লাহ তৈরি করেছেন। পৃথিবীর মানুষ রাত দিনের গণনা তৈরি করার জন্য দুই ধরনের ক্যালেন্ডার তৈরি করে। একটা ক্যালেন্ডার হলো চন্দ্র মাস হিসেবে তৈরি করে, আরেকটা ক্যালেন্ডার সৌর বৎসর হিসেবে তৈরি করে। তো আজকে 2024 সালের 27শে ডিসেম্বর, নতুন বছরের সূর্য উদিত হওয়ার আর মাত্র 4 দিন বাকি। বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা উৎসবের আয়োজন করার জন্য প্রস্তুতি নিচ্ছে 31st নাইটকে কেন্দ্র করে। অথচ এই সমস্ত দিবস, এগুলো কোনো মুসলমানের তৈরি করা দিবস নয়, এগুলো পৌত্তলিকদের তৈরি করা দিবস। আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন বর্তমানে যত ক্যালেন্ডার সৌর বৎসরের এরকম প্রচলিত আছে, গ্রেগরিয়ান ক্যালেন্ডার আছে, জুলিয়ান ক্যালেন্ডার আছে, এরকম ভারতীয় ক্যালেন্ডার, চায়না ক্যালেন্ডার, বিভিন্ন রকম ক্যালেন্ডার আছে। তো সারা পৃথিবীতে সৌর বৎসরের যে ক্যালেন্ডার প্রচলিত হয়, যেটা প্রচলিত আছে, এটার নাম হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার।
এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার উৎপত্তির ইতিহাস যদি আপনি দেখেন, 1582 খ্রিস্টাব্দে খ্রিস্টান পোপ ত্রয়োদশ গ্রেগরি তার নাম, সে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার আবিষ্কার করে, তৈরি করে। তো এই ক্যালেন্ডার তৈরি করার জন্য সে সামনে যে আরেকটা ক্যালেন্ডার রাখে, তার নাম হলো জুলিয়ান ক্যালেন্ডার। জুলিয়ান ক্যালেন্ডারের উৎপত্তি হয়েছে এক ব্যক্তির হাত দিয়ে, ওই ব্যক্তির নাম হলো জুলিয়াস সিজার। সে সিজার নামক দেবতার পূজা করত, এই জন্য তার নাম হয়ে গিয়েছে জুলিয়াস সিজার। তো সে যে ক্যালেন্ডার তৈরি করেছে, ওই ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক বছর 11 সেকেন্ড কম হয়। তো 11 সেকেন্ড কম হয়ে যাওয়ার কারণে প্রত্যেক 129 বছর পরে একদিনের ডিফারেন্স হয়, এরকম 400 বছর পরে 3 দিনের ডিফারেন্স হয়। তো এরকম ডিফারেন্স হতে হতে এই পোপ ত্রয়োদশ গ্রেগরির সময় এসে 10 দিনের ডিফারেন্স তৈরি হয়ে যায়। যখন 10 দিনের ডিফারেন্স তৈরি হয়ে যায়, তো খ্রিস্টানদের একটা উৎসব আছে, উৎসবটার নাম হলো ইস্টার। এই উৎসবটা তারা পালন করে মহাবিষুব আমরা অনেকে চিনি, অনেকে চিনি না। মহাবিষুব বলা হয় 22শে মার্চ সূর্য নিরক্ষরেখা বা বিষুব রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, সরাসরি কিরণ দেয় সূর্য, এটাকে বলা হয় কি? মহাবিষুব। ওই দিনকে বলা হয় মহাবিষুব। তো খ্রিস্টানদের এই উৎসবটা ইস্টার উৎসব, এই উৎসবটা তারা পালন করে এই মহাবিষুবের পরের যে প্রথম পূর্ণিমা, এই প্রথম পূর্ণিমার পরের প্রথম রবিবার এই উদযাপনটা করে। এই ইস্টার উদযাপন, এটার সূচনা হয়েছে, খ্রিস্টানদের আকীদা হলো যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শুলিতে চড়ানো হয়েছে। মুসলমানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয় নাই, তাকে কেউ মারতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জমিন থেকে তাকে আসমানে উঠিয়ে নিয়েছে। কিন্তু খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছে। শুলিতে চড়ানোর 3 দিন পরে ঈসা আলাইহিস সালাম পুনরায় আবার ফিরে এসেছেন। তার 12 জন হাওয়ারি ছিল, এই 12 জন হাওয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন এই দিনে। তো তাদের আকীদা হলো উনি মৃত্যুকে পরাজিত করে আবার জীবিত হয়ে হাওয়ারিদের কাছে সাক্ষাৎ করতে এসেছেন এই দিনে। এই জন্য এই দিনকে স্মরণীয় করার জন্য তারা এই ইস্টার দিবস পালন করে। তো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ওই পোপ ত্রয়োদশ সে তৈরি করে এই জন্য যে এর আগে জুলিয়ান ক্যালেন্ডার যেটা ছিল, ওই অনুযায়ী তাদের এই ইস্টার দিবসটা পিছনে চলে আসতেছিল। এই জন্য নতুন ক্যালেন্ডার তৈরি করে যেন তারা পরিপূর্ণরূপে যথাসময়ে এই ইস্টার উৎসব পালন করতে পারে। এটা হলো আমাদের প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ইতিহাস। এবার আসেন 31st নাইট যে উদযাপন করা হয়, এটা কোন জায়গা থেকে এসেছে? পত্তলিকদের একটা মূর্তি ছিল, দেবতা ছিল, ওই দেবতার নাম হলো জুলিয়ান দেবতা, জানুস দেবতা। এই দেবতার নাম কি? জানুস দেবতা। এটাকে তারা ভাগ্য দেবতা হিসেবে গ্রহণ করত এই দেবতাকে। তো এই দেবতার 2টা মাথা ছিল, একটা মাথা ছিল সামনে, একটা মাথা ছিল পিছনে। তো এই পত্তলিকরা, মূর্তি পূজারীরা এই দেবতার পূজা করত। সামনের মাথার বিষয়ে তাদের আকীদা ছিল যে পরবর্তী বছর, সামনের বছর যদি আমি সুন্দর করতে চাই, তাহলে এই সামনের মাথার পূজা করতে হবে। আর বিগত বছরের গুনাহ যদি মাফ করতে চাই, তাহলে এই পিছনের মাথার পূজা করতে হবে। তো তারা নতুন বছরের যখন সূচনা হতো, এই সময় এই মূর্তির পূজা করত। এইভাবে এই নববর্ষের উদযাপনটা শুরু হয়েছে। আজকে 31st নাইট উদযাপন করা হয়। এটা পুরোপুরি যারা অনুসরণ করে, উদযাপন করে থাকে, এরা মুসলমানের সন্তান হতে পারে না। এরা ওই পত্তলিকদের প্রেতাত্মা, পত্তলিকদের সেই আকীদা বিশ্বাস তারা লালন করে থাকে। 2 নাম্বার ক্ষতি, আল্লাহর রাসূল মুসলমানদের জন্য 2টা উৎসব নির্ধারণ করে দিয়েছেন। কয়টা উৎসব? 2টা উৎসব। একটা উৎসব হলো ঈদুল ফিতর, আরেকটা উৎসব হলো ঈদুল আজহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, তখন দেখেন যে মদিনাবাসী এরকম বিভিন্ন উৎসব পালন করতেছে। পরে জিজ্ঞেস করলেন যে এগুলো তোমাদের কিসের উৎসব? বলে এগুলো আমরা জাহেলি যুগ থেকে করে আসছি। আল্লাহর রাসূল বলেন, আলা ইন্না আমরাল জাহিলিয়া তাহতা কদামিয়া মাউদুর। জাহিল যুগের সব বিধিবিধান, জাহেলি যুগের সব রসুম রেওয়াজ আমি আমার পদতলে পিষ্ট করে দিয়েছি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের ঈদ মাত্র দুইটা হবে, একটা ঈদ হলো ঈদুল ফিতর, আরেকটা ঈদ হলো ঈদুল আজহা। আজকে যারা বিভিন্ন বিজাতীয় সংস্কৃতি উদযাপন করে থাকে, তারা মূলত মুসলমানদের আল্লাহর রাসূলের এই শিক্ষা থেকে বিমুখ হয়ে নতুন একটা ঈদ উদযাপন করতে যায়, যেটার অনুমতি ইসলাম তাকে দেয় নাই। এজন্য খুব সতর্ক থাকতে হবে। তো বিজাতীয় সংস্কৃতি আজকে আমাদের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, আলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম যদি অনুসরণ করতে হয়, পুরোপুরি ইসলামকে অনুসরণ করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা, হে মুসলমানরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকে যাও। এক পা ভিতরে রাখবা, আরেক পা বাহিরে রাখবা, এই তামাশা ইসলাম পছন্দ করে না। এই আয়াত অবতীর্ণ হওয়ার একটা শানে নজুল আছে। কিছু কিছু ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলের সময় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু ইহুদি ছিল আগে, এই জন্য ইহুদি কিছু রসম রেওয়াজ তারা ছাড়তে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকতে হবে। তোমার মাথা হবে মুসলমানের মতো, আল্লাহর রাসূলের চেহারার মতো হবে তোমার চেহারা, তোমার চুলের কাটিং হবে মুসলমানদের মতো, বিধর্মীদের মতো চুলের কাটিং তোমার হবে না। তোমার পোশাকটা হবে রাসূলের পোশাকের মতো সুন্নতি পোশাক, তোমার কথাবার্তা হবে রাসূলুল্লাহর কথাবার্তার মতো সুন্দর কথা, তোমার চাল চলন হবে রাসূলুল্লাহ আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের চাল চলনের মতো, তোমার উঠা বসা, তোমার ঘরের অভ্যন্তর হবে ইসলামী শিষ্টাচারে, তোমার ঘরের বাহির হবে ইসলামী শিষ্টাচারে পরিপূর্ণ। ঘরের মধ্যে যেরকম ইসলাম কায়েম করতে হবে, ঘরের বাইরেও ইসলাম কায়েম করতে হবে। তুমি হুজুরের সামনে এসে বললা ইসলাম কায়েম করবে, আর পিছনে গিয়ে ভোট দিলা অমুক আর অমুককে, এটার নাম ইসলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকে যাও। এই জন্য বিজাতীয় সংস্কৃতি কোনো মুসলমান উদযাপন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করলো, সে মূলত মুসলমানের সাদৃশ্যতা অবলম্বন করলো না, সে বিধর্মীর সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দলভুক্ত হয়ে গেল। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম, যে বিজাতীয়দের বিধর্মীদের ঈদ থেকে তোমরা বিরত থাকো, নিজেদেরকে হেফাজত করো। বিজাতীয়দের উৎসবে মুসলমান লিপ্ত হতে পারে না, বিজাতীয়দের কৃষ্টি কালচার মুসলমান গ্রহণ করতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সেনাপতি, বাইতুল মাকদিস জেরুজালেম শহর অবরোধ করেছেন, 6 মাস অবরোধ করেছেন। খ্রিস্টানদের দখলে জেরুজালেম, খ্রিস্টানরা শহর হস্তান্তর করবে না, শর্ত দিয়েছে শহর তখন হস্তান্তর করব যখন তোমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব আমাদের কাছে আসবে, তখন আমরা শহরের চাবি তার হাতে তুলে দেব। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন বরাবর চিঠি লিখলেন যে, ও খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, আপনার কাছে আমার পয়গাম যে খ্রিস্টানরা জেরুজালেম মুসলমানদের হাতে সুপর্দ করবে, শর্ত দিয়েছে যে মুসলমানদের আমিরুল মুমিনিন খ্রিস্টানদের কাছে আসতে হবে। অন্য কোন বাদশা হলে রাগান্বিত হয়ে যাওয়ার কথা ছিল। কত বড় দুঃসাহসের কথা! মুসলমানদের খলিফাকে, বাদশাকে এরকম ডেকে নিয়ে অপমান করার চেষ্টা করা হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডাকলেন, সাথে মাত্র একটা বাহন। একজন রাজা বাদশা যদি চলে, সামনে কত সৈন্য সামন্ত, পিছনে কত সৈন্য সামন্ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা চলেন, সাথে মাত্র একজন খাদেম আর মাত্র একটা বাহন। কোনো সুন্দর পোশাক নাই,
মনের মধ্যে কোনো অহংকার নাই। জামাটার মধ্যে 14টা তালি, 14টা তালি জামা নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে নিয়ে রওনা করলেন। কি ইনসাফ দেখেন, ওমর খাদেমকে বলে যে খাদেম, এত দূরের রাস্তা তুমি আমার উট এরকম টেনে টেনে টানতে পারবে না, যেতে পারবে না, আমরা সময়টা ভাগাভাগি করে নেই। তুমি কিছুক্ষণ এরকম উটের উপরে আরোহণ করবে আর আমি উটের লাগাম টানবো, আবার কিছুক্ষণ আমি আরোহণ করে থাকবো, তুমি উটের লাগাম টানবে। এরকম ভাবে চলতে থাকলেন। যাইতে যাইতে জেরুজালেমের কাছাকাছি যখন পৌঁছে গেলেন, খ্রিস্টানরা দূর থেকে দেখতেছে খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা মনে হয় আসতেছে। তারা মনে করেছে কত সৈন্য সামন্ত নিয়ে আসবে, কিন্তু দেখে যে মাত্র 2টা লোক আর একটা বাহন দূর থেকে চলে আসছে, হেঁটে হেঁটে আসছে। একজন হেঁটে হেঁটে, আর একজন এই উটের উপরে সওয়ার। সবাই মনে করেছে উটের উপরে যে সওয়ার সেই হলো মূলত হযরত ওমর ইবনে খাত্তাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি লীলা খেলা, ঘুরতে ঘুরতে ওই জেরুজালেমের সামনে উট টানার পালা আসে হযরত ওমর ইবনে খাত্তাবের হাতে। দেখে যে ওমর ইবনে খাত্তাব উটের লাগাম ধরে আছেন, আর খাদেম ওই উটের উপরে বসা। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সভাপতি দৌড়ে গেলেন, আমিরুল মুমিনিন, আপনি খ্রিস্টানদের কাছে যাচ্ছেন, তারা আপনাকে দেখবে, আপনার গায়ের মধ্যে যে জামার মধ্যে 14টা তালি, এই পোশাক যদি তারা দেখে, ইসলামের বিষয়ে তাদের অন্তরে কুধারণা তৈরি হতে পারে। এই জন্য আমরা আপনার কাছে আপনার জন্য একটা সুন্দর পোশাক নিয়ে এসেছি, এই জামা পরে তাদের সামনে যাওয়া যাবে না। ওমর ইবনে খাত্তাব বলেন, ঠিক আছে, দেখি তোমাদের জামা। জামা দেয়া হলো, উনি জামাটা খুললেন, ওই নতুন জামা পরলেন। ওমর এরপরে বলে যে আবু উবাইদা, তুমি কি জামা দিলা? যেই জামা আমার 14টা তালির জামা, ওই জামার মধ্যে যে নূর দেখতাম, এর ছিটে ফোটাও এই পোশাকের মধ্যে আমি দেখতে পারছি না। উমরের বক্তব্য হলো, বিধর্মীদের সামনে, বিধর্মীদের কারণে যদি আমার পোশাক চেঞ্জ করে ফেলি, এটা একটা মুসলমানের জন্য উদাহরণ হয়ে যাবে যে বিজাতীয়দের জন্য মনে হয় কৃষ্টি কালচার চেঞ্জ করতে হয়। এই জন্য উমর পোশাক চেঞ্জ করেন নাই, এই 14টা তালির জামা নিয়ে রওনা করলেন। দূর থেকে খ্রিস্টানদের পাদ্রী দেখে খলিফাতুল মুসলিমিন আসে, সে শহর থেকে বের হয়ে ইস্তেকবালের জন্য ওমর ইবনুল খাত্তাবের কাছে যায়। গিয়ে হযরত ওমরের সামনে বসে পড়ে। ওমরকে বলে, ওমর, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি হকের উপর রয়েছেন, কারণ আমরা আমাদের ধর্মগ্রন্থে দেখেছি এমন একজন হকপন্থী লোক জেরুজালেমের দিকে আসবে, যার গায়ে থাকবে 14টা তালি, মাত্র একজন খাদেমকে নিয়ে আসবে। এরকম ব্যক্তি যখন তোমরা দেখবে, মনে করবে ওই ব্যক্তি সঠিক ধর্মের উপর রয়েছে। আমরা বুঝে গিয়েছি আপনি সঠিক ধর্মের উপর রয়েছেন, আমাদের শহর আর দরকার নাই, শহরকে আপনার হাতে হস্তান্তর করলাম। শুধু তাই নয়, আমরা সবাই আপনার হাতে হাত রেখে পড়লাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর এই শিক্ষা মুসলমানদেরকে দিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামকে এরকম ভাবে আল্লাহর রাসূল নিজ হাতে তৈরি করেছেন। ওনারা যেখানে গিয়েছে, ওনাদের পোশাক দেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওনাদের কথা শুনে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওনাদের সঙ্গে কথা বলে মানুষের হৃদয় দুর্বল হয়ে গিয়েছে। ও দুনিয়ার মুসলমান, হযরতে উকবা ইবনে নাফি রাহমাতুল্লাহি আলাইহি উত্তর আফ্রিকা বিজয় করবার জন্য রওনা করেছেন। আফ্রিকার এইখানে এসে দেখেন যে বসবাসের কোনো জায়গা নাই। বনের মধ্যে ঢুকলেন, আফ্রিকার জঙ্গলের মধ্যে। হাদিসের মধ্যে এসেছে জঙ্গলের মধ্যে তো এরকম থাকার মতো কোনো পরিবেশ নাই। এই জন্য উকবা ইবনে নাফি রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে একটা উঁচু টিলার উপরে উঠলেন। এরপরে বনের ওই বাঘ, হিংস্র পশু, বনের সাপ বিচ্ছুকে লক্ষ্য করে বলছেন, আইয়ুহাস সিবাউল হাশারাত, হে বনের হিংস্র পশুরা, হে বনের কীট পতঙ্গরা, আমরা তো এমন একটা জাতি, যেই জাতি মুহাম্মদ আরবীর জাতি,
আমরা এসেছি ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য, পৃথিবীর বুকে বুকে ইসলামের কালিমা পৌঁছে দেওয়ার জন্য। আমরা মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে এখানে এসেছি। আমরা এই জায়গায় অবস্থান করতে চাই। আজকের পর থেকে, আমার এই ঘোষণার পর থেকে তোমাদের কোনো পশুকে যেন এই আফ্রিকার জঙ্গলে আর না দেখা যায়। আফ্রিকাবাসী লক্ষ্য করতে থাকে, যেই পশুর ভয়ে মানুষ সারাক্ষণ তটস্থ থাকতো, ভীত সন্ত্রস্ত থাকতো, উকবা ইবনে নাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘোষণা করলেন, দেখেন যে বাঘ তার বাচ্চা নিয়ে চলে যায়, সিংহ তার শাবককে নিয়ে চলে যায়, সাপ তার বাচ্চাকে নিয়ে চলে যায়, বিচ্ছু তার বাচ্চাকে নিয়ে চলে যায়, প্রত্যেকটা প্রাণী তার বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। মুসলমানদেরকে হযরত রাসূল আরবীর সৈন্য দলকে অবস্থান করে দেওয়ার জন্য এমন জাতি আল্লাহর রাসূল তৈরি করেছেন মাত্র 23 বছরের জিন্দেগিতে। 23 বছরে কি পরিবর্তন সাধন করলেন। হযরত ওমরের মতো এরকম হিংস্র একজন ব্যক্তি ছিল, মুহূর্তের মধ্যেই রাসূলের ছোঁয়ার বদৌলতে শ্রেষ্ঠ মানবে পরিণত হয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের অন্যতম শত্রু ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা করলেন। রাস্তার মাঝখানে এক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ, নাম হলো নুআইম। ওই সাহাবী বলে, ওমর কোন দিকে যাও? বলে, মুহাম্মদের দফা রফা করার জন্য যাচ্ছি। বলে, মুহাম্মদের খবর পড়ে নাও, তোমার ঘরে তোমার ভগ্নিপতি আর তোমার বোন মুসলমান হয়ে গিয়েছে, তাদের হিসাব আগে নাও। ওমর তো রাগে গরম হয়ে গিয়েছে, ঘরে গিয়েছে বোনের ঘরে, দেখে যে ভিতর থেকে কিছুর আওয়াজ শোনা যায়। বোন যখন দেখে উমর মনে হয় এসেছে, উমর বাহির থেকে ডাক দেয় বোনের নাম ধরে, হে ফাতেমা, কি করতেছো তোমরা? বোন যখন উমরের আওয়াজ শুনে ঘরের মধ্যে তেলাওয়াত করছিল, কোরআনের আয়াত ছিল হাতে, সাথে সাথে আয়াতগুলোকে লুকিয়ে ফেলে। উমর যদি দেখে তাহলে সর্বনাশ করে ফেলবে। উমর ঢুকলেন, ঢুকে কোনো কথা নাই, মায়ের শুরু করলেন ভগ্নিপতির গায়ে, নিজের বোন জামাইয়ের গায়ের উপর আক্রমণ করে বসলেন যে আপনারা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বেদ্দিন হয়ে গিয়েছেন। ওনার বোন জামাই বলে যে, ওমর শুনে রাখো, আমরা বদিন হই নাই, বেদ্দিন হই নাই, আমরা বেদ্দিন থেকে ইসলাম ধর্মের মধ্যে ঢুকে গিয়েছি। ওনার বোন চিৎকার করে কান্না করতে করতে ওমরের সামনে আসে জামাইকে হেফাজত করার জন্য। ওমর, যদি তুমি মারতে চাও 100 বার মারো, 1000 বার মারো, মারতে মারতে শহীদ করে ফেলাও, রক্তের স্রোত বয়ে যাবে, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের এক আওয়াজ থাকবে, এক শব্দ থাকবে। আমরা এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য ইসলাম থেকে বিচ্যুত হতে পারবো না। ওনার বোন যখন এরকম ঈমান নিয়ে কথাটা বলল, উমরের গায়ের মধ্যে, কলবের মধ্যে হিট করলো। উমর বলে যে, তোমরা কি তেলাওয়াত করছিলে, একটু আমাকে শোনাও। কি এমন জিনিস তেলাওয়াত করলে, যে জিনিস তোমরা শোনার পরে, তেলাওয়াত করার পরে তোমাদের এরকম পরিবর্তন হয়ে গিয়েছে, আমাকে একটু শোনাও, আমি শুনতে চাই। ওনার ভগ্নিপতি বলেন যে, শুনতে পারবা না, যদি শুনতে চাও তাহলে গোসল করে আসো, পুত পবিত্র হয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। ওনার ভগ্নিপতি কোরআনের আয়াতের সেই পৃষ্ঠাটুকু ওনার সামনে তুলে ধরলেন, বলে আমি তো পড়তে পারি না। ওনার ভগ্নিপতি তেলাওয়াত করা শুরু করলেন সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওনার ভগ্নিপতি সূরা তাহা তেলাওয়াত করছেন। উমরের অন্তরের মধ্যে ঝড় শুরু হয়ে যায়। কোরআনের তেলাওয়াতের মধ্যে কি মায়া, ওরে কি জাদু, কি মাধুর্যতা! উমরের মতো পাষাণ হৃদয়ের ব্যক্তিকে দুর্বল করে ফেলে। উমরের অন্তর দুর্বল হতে থাকে, চোখ থেকে পানি বের হতে থাকে। উমর বলে, আর দেরি করতে চাই না, দ্রুত আমাকে ইসলাম ধর্মে ঢুকাও। ওনার ভগ্নিপতি বলেন, চলেন আল্লাহর রাসূলের কাছে চলেন। রাসূলের কাছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। দরজার মধ্যে খটখট করলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে নিয়ে বসা। আল্লাহর রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে ওমর এসেছে। সব সাহাবী ভীত সন্ত্রস্ত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর যদি ভালো নিয়তে আসে তাহলে তো ভালো, ওমর যদি খারাপ নিয়তে আসে, ওমরের তলোয়ার দিয়ে ওমরকে শেষ করে দেব।
আল্লাহর রাসূল দরজা খুললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। রাসূল উমরের বুক বরাবর একটা হাত দিয়ে এরকম একটা থাপ্পড় দিলেন। একটা থাপ্পড়ে উমরের দিলের মধ্যে এরকম ঝড় শুরু হয়ে যায়। উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করেছি যে আপনি সত্য নবী, আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর, আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, দ্রুত আমাকে ইসলাম ধর্মে ঢুকিয়ে দেন। আল্লাহর রাসূল বলেন, আমার হাতে হাত রাখো। উমর হাত রাখলেন। আল্লাহর রাসূল বলেন, এবার পাঠ করতে শুরু করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি মেহনত রাসূল করেছেন! মাত্র 23 বছরের জিন্দেগিতে পাষাণ একটা জাতি, জাহেলিয়াতের সেই জাতির মধ্যে কি পরিবর্তন সাধিত করলেন যে এই জাতি জগতের সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে। আবু জাহেলের ছেলে হযরতে ইকরিমা ইসলাম ধর্ম শুরুর সময় গ্রহণ করেন নাই। মক্কা বিজয় হয়েছে, উনি পালিয়ে চলে যাচ্ছেন আরব ছেড়ে। আল্লাহর রাসূল বলেন, আমি ইকরিমাকে ক্ষমা করে দিলাম, আবু জাহেলের ছেলে ইকরিমাকে ক্ষমা করে দিলাম। ওনার স্ত্রী দৌড়ে ইকরিমার কাছে যায়। ইকরিমা দেশ ছেড়ে চলে যাচ্ছে। ইকরিমার কাছে গিয়ে বলে, ও ইকরিমা, শুনছো নাকি আল্লাহর রাসূল তোমাকে ক্ষমা করে দিয়েছেন? ইকরিমা বলে, বিশ্বাস হয় না। বলে, এই যে কাগজ নিয়ে এসেছি রাসূলের পক্ষ থেকে, রাসূল তোমার ক্ষমা করে দিয়েছেন, তোমার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছেন। ইকরিমা রওনা করলো রাসূলের কাছে। আল্লাহর রাসূল বলেন, আবু জাহেলের ছেলে ইকরিমা আসছে। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, তোমরা ইকরিমাকে গালি দিও না। ইকরিমাকে যদি তোমরা গালি দাও তাহলে ইসলামের প্রতি তার বিদ্বেষ আরো বেড়ে যাবে। ইকরিমা আসে, সাহাবায়ে কেরাম চুপচাপ তার দিকে তাকিয়ে থাকেন। ইকরিমা আস্তে আস্তে রাসূলের সামনে এসে বসে। আল্লাহর রাসূল বলে, আর কত দেরি ইকরিমা, আর কত দেরি করবে? ইসলাম ধর্মে ঢুকে যাও। ইকরিমার অন্তরে কথাটা রেখাপাত করে ইকরিমা বলতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন পরিবর্তন একটা কালিমার মাধ্যমে সূচনা হয়ে যায়। ইকরিমা বিন আবি জাহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে শরীক হয়েছেন। উনি শপথ করলেন, ইসলামের বিরুদ্ধে যেরকম আমি জীবন বাজি রেখে লড়াই করেছি, মুসলমান হয়েছে, এখন ইসলামের জন্য জীবন বাজি রেখে লড়াই করব। যুদ্ধের শুরুতে মুসলমানরা পিছু হটে যায়। হযরত ইকরিমা 200 জন জানবাজ সাহাবীকে সঙ্গে নিয়ে শপথ করেন, হয় মরব নয়তো মারব, হয় মৃত্যুবরণ করব, হয় শাহাদাত বরণ করব, নয় বিজয় ছিনে আনব। এরকম বায়াত গ্রহণ করে ঝাঁপিয়ে পড়লেন। 200 জন সাহাবী সবাই শাহাদাত বরণ করেন। যুদ্ধ শেষ হয়ে যায়, মুসলমানরা বিজয় অর্জন করে। হযরত ইকরিমা বিন আবি জাহেল তখনও মৃত্যুবরণ করেন নাই। আহত অবস্থায় শুয়ে আছেন, কাতরাচ্ছেন, পানি পানি বলে চিৎকার করতেছেন। এক সাহাবী পানি নিয়ে আসে, উনি পানি পান করবেন। শুনেন যে পাশ থেকে আরেক সাহাবী পানি পানি বলে চিৎকার করছে। ইকরিমা বিন আবি জাহেল বলে, আমার ওই সাহাবী কষ্ট পাচ্ছে আর আমি পানি পান করব, এটা ইকরিমা কোনোদিন সহ্য করতে পারে না। যাও, আমার ওই সাহাবী ভাইয়ের কাছে যাও, তার কাছে পানি দিয়ে আসো, সে তৃষ্ণার্ত। ওই সাহাবী পানি নিয়ে ওই আহত সাহাবীর দ্বিতীয় সাহাবীর কাছে গিয়েছেন। ওই দ্বিতীয় সাহাবী পানি পান করবে, দেখে যে পাশ থেকে আরেক সাহাবী পানি পানি বলে চিৎকার করে। ওই দ্বিতীয় সাহাবী বলে, আমার ভাই তৃষ্ণার্ত, আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাও, আমি এই পানি পান করব না। এরকম 1 জন 2 জন 3 জন 4 জন করে পানি ঘুরে ঘুরে আবার ইকরিমার কাছে আসে। ইকরিমার কাছে পানিওয়ালা পানি নিয়ে আসতে আসতে দেখে যে ইকরিমা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, নিজের জিন্দেগি ব্যয় করেছেন, কুরবান করে দিয়েছেন। মওতের সময় পানির যে কত চাহিদা হয়, মরজে মাওতে যে ব্যক্তি আছে ওই ব্যক্তির সামনে একটু বসেন, দেখেন যে সারা দুনিয়ার সব সম্পদ দিয়ে হলেও সে 1 ফোঁটা পানি চাইতে থাকবে। ওই মুহূর্তে ইকরিমা বিন আবি জাহেলের এমন পরিবর্তন হয়েছে, ওই মরজে মওতে নিজের ভাইয়ের জন্য, নিজের সাহাবী ভাই তৃষ্ণার্ত এই জন্য পানি পান করেন নাই, ওই সাহাবীর কাছে পানি নিয়ে যাওয়ার জন্য তাগাদা দিচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জাতি তৈরি করেছেন। এই জন্য বলছিলাম, সাহাবায়ে কেরামের মতো হতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা, পরিপূর্ণরূপে তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও।
এই জন্য দিন বিষয়ে কোনো ছাড় নাই, দিন বিষয়ে কোনো শিথিলতা নাই। ইসলাম দুইটা জিনিস শিখিয়েছে, একটা হলো উদারতা, আরেকটা হলো মুদাহানাত, শিথিলতা। উদারতা কাকে বলে? উদারতা হলো বিধর্মীদের প্রতি আমরা উদারতা দেখাবো। কিসের ক্ষেত্রে? আমল দিয়ে উদারতা দেখাবো, আমার কথাবার্তার মাধ্যমে তাদের প্রতি উদারতা দেখাবো। উদারতা মানে এই নয় যে আমি আমার দিনকে বিসর্জন দিয়ে বিধর্মীদের সংস্কৃতি আমি গ্রহণ করব, এটার নাম উদারতা নয়। এটার ব্যাপারে ইসলাম নিষেধ করেছে। সাহাবায়ে কেরামের মতো উদার আমরা এখনো হইতে পারি নাই। সাহাবায়ে কেরাম উদারতা কিভাবে দেখিয়েছেন, সেই উদারতাই আমাকে আপনাকে দেখাতে হবে। সব জায়গায় এরকম দিন বিসর্জন দিয়ে আপনি উদারতা দেখাবেন, এই তামাশা ইসলাম পছন্দ করে না। তো বলছিলাম, ইস্তারিবু আ'দা আল্লাহি ফি ঈদিহি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহর শত্রু যারা রয়েছে তাদের যে উৎসবগুলো রয়েছে এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করো। এগুলোতে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না, এগুলো বিজাতীয়দের সংস্কৃতি। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার যে সমস্ত কারণ রয়েছে, এই সমস্ত কারণের অন্যতম কারণ হলো যুবকদের কাছে সঠিক দিন পৌঁছানোর ব্যবস্থা করা হয় না। আজকে যুবকরা দিন নেয় মিডিয়ার কাছে, কিন্তু আপনি দেখেন সারা পৃথিবীতে যত মিডিয়া রয়েছে কোন মিডিয়া মুসলিমদের পক্ষে কথা বলে না, সব মিডিয়া ইহুদি আর খ্রিস্টানদের দালা। 19 শতকের শেষের দিকে 300 পণ্ডিত, ইহুদি পণ্ডিত মিলে একটা বৈঠক অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে। সেই বৈঠকে তারা পরামর্শ করে সারা পৃথিবীর উপর যদি আমরা রাজত্ব তৈরি করতে চাই, দুইটা জিনিস আমাদের হাতে আনতে হবে। এক নাম্বার জিনিস, সারা পৃথিবীর সব মিডিয়া আমাদের হাতে নিয়ে আসতে হবে। আরেকটা হলো সারা পৃথিবীর সব ধনভাণ্ডার, সব স্বর্ণ আমাদের হাতে নিয়ে আসতে হবে। এই প্ল্যান যখন তারা চূড়ান্ত করে, এরপর থেকেই সারা পৃথিবীর মিডিয়াগুলো তারা ক্রয় করতে থাকে, দখল করতে থাকে। আপনি যদি দেখেন সারা পৃথিবীর বড় বড় যে নিউজ পোর্টালগুলো রয়েছে, বিবিসি বলেন, সিএনএন বলেন, এই যে ভয়েস অফ আমেরিকা বলেন, রয়টার্স বলেন, যত ধরনের এরকম সংবাদ মাধ্যমগুলো রয়েছে সবগুলোর মালিক ইহুদি। এরকম সারা পৃথিবীর মিডিয়া জগৎ আজকে তাদের হাতে। আর ইহুদিরা যতদিন থেকে মিডিয়া দখল নিয়ে এসে তখন থেকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে আসছে যে পৃথিবীতে মুসলমানরা হলো সন্ত্রাসী, মুসলমানরা হলো জঙ্গিবাদী, সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার জন্য মুসলমানদের পয়দা হয়েছে। এই সংবাদ তারা প্রচার করছে। তারা এরকম পত্রিকা ছাপে, লেখে ইসলামের বিরুদ্ধে, ইসলাম মানে টেররিস্ট, জঙ্গিবাদ, পত্রিকার প্রচ্ছদ দেয়। এরকম একজন ইহুদি পত্রিকা একটা লিখেছে, পত্রিকার প্রচ্ছদ দিয়েছে কিরকম যে এক আরব ব্যক্তি দাঁড়ানো, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে বিশাল একটা জুব্বা, হাতের মধ্যে একটা বিশাল গুলি, এরকম মিনারের পাশে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে এরকম চোখ ঠিকরে বের হয়ে যাচ্ছে, চোখের মধ্যে আমেরিকার পতাকা। কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে পশ্চিমাদের ধ্বংসের অন্যতম কারণ, পশ্চিমাদের সবচাইতে বড় শত্রু হলো মুসলমানরা। সুতরাং মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করো। আক্রমণ শুরু হয়ে গেল ইরাকে, ইরাক তছনছ হয়ে গেল। আক্রমণ করলো লিবিয়ায়, লিবিয়া শেষ করে দিল। পৃথিবীর বিভিন্ন দেশ, আফগানিস্তানে আক্রমণ করা হলো, আফগানিস্তানকে শেষ করে দেওয়া হলো। মুসলমানরা আবার বিজয় হলো, আরাকানকে শেষ করে দেওয়া হলো। সারা পৃথিবীতে মুসলমানদেরকে তুলোধন করে দেওয়া হচ্ছে। এই অধপতনের চূড়ায় আমরা পৌঁছেছি কেন? এই অধপতনের এখানে এসেছি আমরা দিন থেকে মাহরুম হয়ে গিয়েছি, দিন থেকে দূরে সরে গিয়েছে আমাদের যুব সমাজ, যারা হলেন সমাজের একটা রূপ। যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। যুব সমাজ যদি নষ্ট করে দেওয়া হয়, সমাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা প্রথমে মহিলাদেরকে টার্গেট করেছে, মিডিয়াগুলো মহিলাদেরকে টার্গেট করেছে। কারণ পারিবারিক শিক্ষা হলো মানুষের আসল শিক্ষা। এজন্য নারীদেরকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে তাদের সন্তানরা সঠিক শিক্ষা নিতে পারবে না। এই জন্য নারীদের মাথায় ঢুকিয়ে দিয়েছে সমান অধিকারের চেতনা। নারীরাও পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো রাস্তায় বের হয়। ঘরের মধ্যে ঘরের কাজ, ঘরের বাচ্চা কাচ্চা পালনের জন্য আর লোক নাই। বাচ্চা কাচ্চা পালন হয় কার কাছে? ওই বুয়ার কাছে পালন হয়, অশিক্ষিত লোকের কাছে পালন হয়। দুর্বল ঈমান নিয়ে সে পয়দা হয়। এরপর যখন বাইরে বের হয়, খারাপ বন্ধুদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে তাদের চেতনা গ্রহণ করে, ওই নাস্তিক শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নেয়। এই জন্য যুব সমাজ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে।
তো এই অধপতন থেকে উত্তরণের উপায় হলো উলামায়ে কেরামকে নেতা হিসেবে গ্রহণ করা। যে জাতি তাদের আসল নেতাদেরকে চিনে না, সেই জাতির কোনোদিন সুফল আসতে পারে না। মুসলমানদের আসল নেতৃত্ব উলামায়ে কেরামের হাতে। এরা তো এমন একটা জাতি, হাদিসের মধ্যে এসেছে যে এই উলামায়ে কেরামদের জন্য ওই হাত্তাল হুত হাত্তান নামরাতি ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। মানুষ বুঝে না, উলামায়ে কেরামের মর্যাদা চিনে না। আরে ওই সমুদ্রের গভীরে যে মাছ আছে, আল্লাহর হাবিব বলে ওই মাছ ও আলেমের জন্য দোয়া করে। গর্তের যে পিপিলিকা আছে, ওই পিপিলিকাও আলেমের জন্য দোয়া করতে থাকে। আজকে মাদ্রাসার মাহফিল, আপনারা দেখেন যে মাদ্রাসার ছাত্ররা রাস্তার মধ্যে চলে, বাস্তবে রাস্তার মধ্যে চলে না। হাদিসের ভাষ্য মতে এরা নূরের ফেরেশতাদের নূরের পাখার উপরে হাঁটতে থাকে। এটা তো স্পষ্ট হাদিসের কথা। কুরআনকে তারা বুকে আগলে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে আগলে দিয়েছেন যে আমার প্রিয় বান্দা, আমার হাফেজ বান্দা যারা আমার কোরআনকে আগলে নিয়েছে, এদের পা গুলো জমিনের মধ্যে পড়বে এটা হতে পারে না। ও আমার ফেরেশতারা, তোমার আমার এই প্রিয় বান্দাদের পা জমিনে পড়ার আগে তোমার নূরের পর্দা তাদের পায়ের নিচে বিছায় দাও। তুই আমাদের আসল জায়গা চিনতে হবে, আমাদের আসল নেতৃত্ব আগে জানতে হবে। উম্মতের এই অধপতন থেকে উত্তরণের আরেকটা পদ্ধতি হলো আমাদেরকে চোখের পানি ফেলতে হবে। আজকে নামাজি আছে, অনেক নামাজি আছে, কিন্তু চোখের পানি ফেলার মতো নামাজি নাই। রাতের বেলা গুরুত্বপূর্ণ একটা নামাজ সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়া। আজকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক আছে, কিন্তু তাহাজ্জুদ পড়ার লোক নাই। অথচ মুসলমানদের শক্তির জায়গা ছিল শেষ রাতের কান্না। উলামায়ে কেরাম বলেন শেষ রাতের কান্নাই মুমিনের সবচাইতে বড় অস্ত্র। আজকে অধপতনে চলে এসেছে, সঠিক জায়গা আমরা চিনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরিচয় কোরআনের মধ্যে দিয়েছেন। দেখেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর প্রিয় বান্দা কারা? রহমানের বান্দা কারা? রহমানের বান্দা হলো ওই সমস্ত বান্দা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে, দম্ভ ভরে চলাফেরা করে না, অহংকার করে চলাফেরা করে না, রাস্তায় চলার সময় মানুষকে কষ্ট দেয় না, রাস্তায় চলার সময় মানুষকে গালি দেয় না, মানুষকে কটু কথা বলে না। কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সে সালাম দেয়, মাথাটা নিচু করে চলে, কোনো বেগানা নারীর দিকে তাকায় না, কারণ সে জানে তার রব তাকে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওগো নবী, মুমিন বান্দাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে নিচে নামিয়ে রাখে। এই জন্য রহমানের বান্দা যখন রাস্তার মধ্যে চলে এদিক সেদিক তাকায় না, কোনো বেগানা নারীর দিকে তাকায় না, নম্র ভদ্র হয়ে চলে, অহংকার করে না, কারণ সে জানে অহংকার একমাত্র আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে যে টানাটানি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ করে দিবেন। এই জন্য মুমিন অহংকার করে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দম্ভ ভরে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কতটুকু দম্ভ ভরে চলাফেরা করবে তুমি? মাথা কত উঁচু করবে? মাথা উঁচু করে তো পাহাড়ের উপর তোমার মাথাটা উঠাতে পারবে না। জমিনে কত জোরে পা মারবে? অহংকার আর কত করবে? জমিন ভেদ করে পা নিচের দিকে নামাতে পারবে না, তোমার সেই শক্তি নাই। তাহলে অহংকার করো কার জন্য? অহংকার করো কাকে দেখিয়ে? ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। রহমানের বান্দা কারা? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা নম্রভাবে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা তাদেরকে কটু কথা বলে, কিন্তু জাহেলদের কটু কথার কোনো প্রতি উত্তর করে না, নম্র ভদ্রভাবে এড়িয়ে চলে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দা কারা? যারা রাত্রিবেলা
যখন সব মানুষ ঘুমিয়ে যায় সে অ্যালার্ম দিয়ে রাখে, রাতের বেলা আমার রব আমাকে ডাকবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, রব প্রথম আসমানে চলে আসে আর ডাকতে থাকে, ও আমার কোন বান্দা আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকালা, কোন বান্দা কি আছে যে আমার কাছে রিজিক তালাশ করে, আমি তাকে রিজিক দেব। ওই বান্দা জানে আমার রব, তার রব তাকে ডাকতেছে। ওই গভীর রজনীতে তাকে ডাকে, সে অ্যালার্ম দিয়ে রাখে। ভোর রাত্রে সে দ্রুত উঠে যায়। সবাই যখন ঘুমিয়ে থাকে শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে সে শীত উপেক্ষা করে। এরপরে ওযুখানায় যায়, সুন্দর করে ওযু করে, চেহারাটা ভালো করে ধোয়, কারণ সে তার রবের সামনে দাঁড়াবে। এরপরে মিসওয়াক করে, মুখটা পরিষ্কার করে, কারণ এই জবান দিয়ে সে তার রবের সাথে কথা বলবে। এরপরে সে সুন্দর করে যায় নামাজটা বিছায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যায় নামাজ বিছায় সে নামাজে দাঁড়িয়ে যায়, তেলাওয়াত শুরু করে। সে যেন তেলাওয়াত করে না, সে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট কথা বলে। তেলাওয়াত করতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গায়বী ভাবে তার কানে আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, হামিদানি আবদি, যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। সে তেলাওয়াত করতে থাকে আর রহমানির রহিম, যিনি যেই রব দয়ালু দয়াময়। তেলাওয়াত করে তার প্রতি উত্তরে তার রব উত্তর দেয়, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। এরপরে সে তেলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সে শুনতে পায় তার রব তার কথার উত্তর দেয়, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। এরকম ভাবে একটা আয়াত তেলাওয়াত করতে থাকে আর তার রবের পক্ষ থেকে তার প্রতি উত্তর শুনতে থাকে। ইবাদতের মধ্যে মজা চলে আসে, ইবাদতের মধ্যে জোশ চলে আসে, চোখ থেকে পানি টপ টপ করে বের হতে থাকে। রুকুতে চায়, রুকু থেকে উঠতে মনে চায় না। কি যে মজা ওই রুকুর মধ্যে। সিজদায় যায়, সিজদা থেকে উঠতে চায় না। সিজদায় গিয়ে তার রবের পায়ে, কুদরতি পায়ে সে কল্পনা করতে থাকে সে জমিনের উপরে সিজদা দেয় নাই, সে কেমন যেন তার চোখের সামনে তার রবকে দেখছে। বিশাল সিংহাসন নিয়ে মহারাজা রাজাধিরাজ রব্বে কারিম বসে আছে, সে কেমন যেন তার রবের কুদরতি পায়ে সিজদা দিচ্ছে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, সিজদার মধ্যে সে দোয়া করতে থাকে, রব্বানা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, রব আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। ওই জাহান্নামের শাস্তি ভোগ করার সক্ষমতা পৃথিবীর কারো নাই। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন বাম হাতে আমলনামা দেয়া হবে, এই কথাগুলো সে কল্পনা করতে থাকে। ওই সময়ের মধ্যে জাহান্নামের চিত্র তার মাথায় আসতে থাকে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা বাম হাতে দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস করে সে বলতে থাকবে, হায় যদি আমার আমলনামা আমাকে না দেয়া হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম যে আমার হিসাব কি হবে, এটা যদি আমাকে না জানানো হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে কত ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত রাজত্ব ছিল, কত দাপট ছিল, কোনো দাপট কোনো রাজত্ব আমার কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আওয়াজ আসবে খুযুহু ফাগুল্লু, একে পাকড়াও করো, একে ধরো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে তাকে ঢুকে দাও। সুম্মা ফি সিলসিলাতিন সারদাবুহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এই জাহান্নামীকে 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেলো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, জমিনে তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই। উলামায়ে কেরাম দ্বীনের কথা তাদের কাছে নিয়ে গিয়েছে, তাবলীগ ওয়ালারা দ্বীনের কথা তাদের কাছে নিয়ে গিয়েছে, ভালো কথা কানে দেয় নাই, বদ্দীনদের সঙ্গে চলেছে। যারা দ্বীনের বিরোধিতা করে নাস্তিক মুরতাদদের সঙ্গে চলেছে, দ্বীনের কথা শুনে নাই। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম
ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআবিল মিসকিন, মিসকিনদেরকে তারা খাবার খাওয়ায় নাই, নিজেরা পেট পুরে আহার করেছে। মাদ্রাসায় এতিম সন্তানেরা না খেয়ে পড়েছিল, নিজেরা গোশত খেয়েছে। মাদ্রাসার এই এতিম শিশুরা যারা আল্লাহর কালামের হেফাজত করে, তারা এরকম ভর্তাকে জীবন কাটিয়েছে, এরকম ভাত আর মোটা মোটা চালের ভাত আর ডাল খেয়ে জীবন কাটিয়েছে। সে তাদেরকে দেখতে যায় নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। চতুর্দিক দাও দাও আগুন জ্বলতে থাকবে। জাহান্নামের যে সমস্ত ফেরেশতারা তাকে শাস্তি দিতে থাকবে, সাপ বিচ্ছু তাকে কামড়াতে থাকবে। সে চিৎকার করতে থাকবে, পেটের মধ্যে ক্ষুধা, আমাকে খাবার দাও। তো তাকে খাবার দেওয়া হবে। ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম বৃক্ষ তাদেরকে দেওয়া হবে। যাক্কুম বৃক্ষ কেমন বৃক্ষ? এটা জাহান্নামের তলদেশে উদ্গত হয়, এটার ফলগুলো কাঁটাযুক্ত হয়। গলার মধ্যে যখন জাহান্নামীরা দিবে, গলায় সেই ফলটা আটকে যাবে, না নিচের দিকে নামবে না উপরের দিকে উঠবে। এটার তাপে জাহান্নামীদের পেটের মধ্যে নারী বুড়িগুলি টকবক করে জ্বলতে থাকবে। কাগালিল হামিম, কুরআনে কারীমের মধ্যে বলেছে সেই চুলার মধ্যে গরম পানি যেরকম টকবক করতে থাকে, ওই নারী বুড়িগুলি ওরকম টকবক করতে থাকবে, চিৎকার করবে যে পানি দাও পানি দাও। তো তাদেরকে দেওয়া হবে গিসলিন। ওয়ালা তাআমুন ইল্লা বিল গিসলিন, গিসলিন তাদেরকে দেওয়া হবে। গিসলিন কি জিনিস? গিসলিন হলো ওই জাহান্নামীরা জাহান্নামে পড়তে পড়তে শরীরের মাংস সব খসে গিয়েছে, ওই খসা মাংসগুলো, তাদের ওই পচা রক্তগুলো, তাদের ওই পচা পুঁজগুলো একসঙ্গে মিক্স করে একটা পানীয় তৈরি করা হবে। সে যখন যাক্কুম বৃক্ষ খেয়ে চিৎকার করবে পানি পানি বলে, ওই পুঁজের পানিটা, ওই রক্তের পানিটা, ওই গলিত মাংসের ওই খাবারটা তাকে দেয়া হবে। এটা খাইতে পারবে না, বমি চলে আসবে, চিৎকার করতে থাকবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিবেন। জান্নাতীরা জানালা খুলবে, জাহান্নামীদেরকে দেখবে আর তাদেরকে ডাকতে থাকবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা চিৎকার করে বলতে থাকবে, আমরা নামাজের সময় নামাজ পড়তে যেতাম না, ফজরের সময় ঘুমিয়ে থাকতাম, মুয়াজ্জিন আজান দেয় আমার ঘুমে ডিস্টার্ব হয়, এই জন্য মুয়াজ্জিনকে বকা দিতাম, ফজরের নামাজ পড়তে যাইতাম না, জোহরের সময় হতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারতাম, জোহরের সময়ে জোহরের নামাজ পড়ার জন্য যাওয়ার সুযোগ করতাম না, আসরের সময় হতো চায়ের দোকানে বসে আড্ডা মারতাম, মাগরিবের নামাজের সময় হতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতাম, এশারের সময় হতো বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাঘুরি করতাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছি, উলামায়ে কেরামদের কথা বিশ্বাস করি নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করেছেন। এই কথাগুলো ওই নামাজি তাহাজ্জুদি বান্দা সিজদায় পড়ে কাঁদতে থাকে, আর সেই জাহান্নামীদের অবস্থা তার মাথায় ঘুরতে থাকে, আর সে দোয়া করতে থাকে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা হবে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহর বান্দারা ইবাদুর রহমান, রহমানের বান্দারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, অযথা জায়গায় সম্পদ নষ্ট করে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন, তারা আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে ডাকে না, আল্লাহকে একমাত্র ডাকে। ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে গুম করে না, অন্যায়ভাবে কাউকে আয়না ঘরের মধ্যে ডুবিয়ে রেখে ঢুকিয়ে রেখে এরকম ধুকে ধুকে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয় না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন,
আল্লাহর বান্দারা, রহমানের বান্দারা জিনা করে না, চোখের জিনা করে না, কারণ তারা জানে তাদের রব তাদেরকে চোখের হেফাজত করতে বলেছেন। তারা পা দিয়ে গুনাহের দিকে যায় না, সিনেমা হলের দিকে যায় না, নানান আড্ডার দিকে যায় না, গানের কনসার্টের দিকে যায় না, এই পা দিয়ে তারা মসজিদে আসে, জিনার দিকে যায় না। ওয়ালা ইয়াজনুন, কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারা জিনা করে না। যে ব্যক্তি জিনা করবে ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে। যে জিনা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, জাহান্নামে কিয়ামতের ময়দানে তাকে আযাবকে 2 গুণ 3 গুণ কয়েক গুণ বাড়িয়ে আযাব দেয়া হবে। তো এই শেষ রাতের চোখের পানি আজকে এভাবে মুসলমানরা ছেড়ে দিয়েছে, চোখের পানি ফেলা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। একজন মুসলমান মারা যায়, আরেকজন মুসলমান মারা যায়, আরেকজন মুসলমান মারা যায়, এরকম হাজার হাজার মুসলমান মারা যায়। আরাকানে মুসলিম মারা যায়, ফিলিস্তিনে মুসলিম মারা যায়, কাশ্মীরে মুসলিম মারা যায়, বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিম মারা যায়, ভারতে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, মুসলিম মারা যায়, কিন্তু কোন মুসলিম শাসক তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, একজন মুসলমানের উপর আঘাত আসবে, সমস্ত সাহাবী বিদ্রোহ করবে। আল্লাহর রাসূল এই শিক্ষা সাহাবায়ে কেরামকে দিয়েছেন, আল মুসলিমুনা কাজাসাতিন ওয়াহিদ, মুসলমানরা এক দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, মুসলমানরা এক দেহের মতো। একটা অঙ্গে আঘাত পেলে পুরো অঙ্গে, পুরো শরীরের মধ্যে ব্যথা তৈরি হয়ে যাবে, মাথার মধ্যে ব্যথা হলে পুরো শরীর অসুস্থ হয়ে যাবে। আজকে মুসলমান মারা যায়, অন্য মুসলমানরা বসে বসে হাসে, তাদের সাহায্যের জন্য আজকে কেউ নাই। অথচ সাহাবায়ে কেরামের ইতিহাস দেখুন, বনু কুরাইজা ইহুদি গোত্র, এই ইহুদি গোত্রের এক দোকানদার ছিল, স্বর্ণকার দোকানদার, ইহুদি দোকানদার। তার কাছে এক মুসলিম নারী এসেছে স্বর্ণের কাজ নিয়ে, স্বর্ণ কেনা বেচার বিষয় নিয়ে তার দোকানে এসেছে। ওই ইহুদি ওই মুসলিম নারীর শ্লীতাহানি করার জন্য, ওই মুসলিম নারীর পোশাককে, ওই মুসলিম নারীর পর্দাকে লঙ্ঘন করার জন্য পিছনের কাপড়কে মাথার সঙ্গে বেঁধে দিয়েছে। ওই নারী যখন দাঁড়ায় পিছনের কাপড় উঠে যায়, তো তার সতর প্রকাশ পেয়ে যায়। ওই নারী চিৎকার করে মুসলমানদেরকে ডাকে। এক মুসলিম সাহাবী দৌড়ে আসে, ওই মুসলিম নারীর আত্মচিৎকারে চলে আসে, সেই ইহুদি স্বর্ণকারের উপর আক্রমণ করে ওই ইহুদি স্বর্ণকারকে হত্যা করে। যখন মুসলিমটা ওই ইহুদিকে হত্যা করে, ওই ইহুদি গোষ্ঠীর অন্যান্য লোকেরা ওই মুসলিমকে হত্যা করে। সংবাদ পৌঁছে যায় রাসূল আরবীর দরবারে, আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা, রাসূলের দরবারে সংবাদ পৌঁছে যায় যে ইহুদিরা এক মুসলিমকে হত্যা করেছে। রাসূল আকরাম যুদ্ধের ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, বনু কুরাইজাকে 15 দিন পর্যন্ত অবরোধ করে রাখলেন। 15 দিন পর তারা আত্মসমর্পণ করে। এরপরে আল্লাহর রাসূল তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করে দেন। একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, পৃথিবীর কোনো মুসলমান এটা সহ্য করতে পারে না। এই শিক্ষা হযরতে রাসূল দিয়ে গিয়েছেন। হুদায়বিয়ার সন্ধির ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, উমরা পালন করছেন। আল্লাহর রাসূল এই স্বপ্ন দেখার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে উমরার ইচ্ছা করলেন, রওনা করলেন মক্কার দিকে। হুদায়বিয়া গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান গ্রহণ করলেন। কাফেরদের কাছে পত্র লিখলেন যে আমরা মারামারি করার জন্য আসি নাই, আমরা উমরা করার জন্য এসেছি, উমরা করে আমরা আবার ফেরত চলে যাব। আল্লাহর রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বার্তা দিয়ে পাঠালেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে গেলেন, যখন বললেন যে মুহাম্মদ আরবী সাহাবায়ে কেরামকে নিয়ে এসেছে, উনি উমরা করবেন, মারামারি করবেন না, যুদ্ধ করবেন না। কাফেররা বলে মুহাম্মদকে আমরা উমরা করতে দেব না, তুমি যদি চাও তুমি একা একা উমরা করতে, একা একা উমরা করে চলে যাও। হযরত উসমান বলেন মুহাম্মদ আরবীকে রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আমি একা উসমান উমরা করতে পারি না।
কাফেররা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা এরকম বন্দী করে ফেললো। সংবাদ পৌঁছে গেল সাহাবায়ে কেরামের কাছে, আল্লাহর রাসূলের কাছে, যে উসমানকে শহীদ করে ফেলা হয়েছে। আল্লাহর রাসূলের রক্তের মধ্যে আগুন ধরে যায়। সাহাবায়ে কেরামকে বলে, ও আমার সাহাবীরা, আমার হাতে তোমরা বায়াত গ্রহণ করো। উসমানের হত্যা, উসমানের শাহাদাতের বদলা না নিয়ে আমরা মক্কার জমিন ছাড়ছি না। সাহাবায়ে কেরাম একজন একজন করে রাসূলুল্লাহর হাতে শাহাদাতের বায়াত গ্রহণ করলেন, জিহাদের বায়াত গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বায়াতকে এত পছন্দ করলেন, আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে রাসূল, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, এরা মূলত আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই, এরা আমি রবের হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করলেন। মুসলমানরা উসমান হত্যার প্রতিশোধ নেবে। সংবাদ পৌঁছে গিয়েছে মক্কার কাফেরদের কাছে। কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আলোচনা করার জন্য দলে দলে আল্লাহর রাসূলের কাছে লোক আসতে থাকে। আল্লাহর রাসূল তাদের সঙ্গে সন্ধি করলেন। বিশাল ঘটনা। তো বলছিলাম, একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, তো রাসূল বসে থাকেন নাই, সাহাবায়ে কেরামকে নিয়ে জিহাদের বায়াত গ্রহণ করেছেন। আল্লাহর রাসূল পত্র লিখেছেন গাসসানের শাসকের কাছে, ইসলাম ধর্মে ঢুকে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করো। গাসসানের শাসক রাসূলের ওই সাহাবীকে হত্যা করে যে সাহাবী পত্র নিয়ে গিয়েছে। সংবাদ পৌঁছে যায় মদিনায়। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দেয়, নিজের পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও যায়েদ, উঠো, জিহাদের প্রস্তুতি নাও, জিহাদ করতে হবে। আমাদের যে সাথীকে হত্যা করা হয়েছে, এই সাথীর বদলা নিতে হবে। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর রাসূল হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তাকে বলে যে, আব্দুল্লাহ, তুমি ওঠো, জিহাদের জন্য প্রস্তুতি নাও। এরপরে হযরত জাফর ইবনে আবি তালেবকে বলে যে, জাফর, তুমিও জিহাদের জন্য প্রস্তুতি নাও। 3000 সৈন্য দিয়ে আল্লাহর রাসূল তাদেরকে ওই সাহাবীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য পাঠালেন। প্রতিপক্ষ 2 লক্ষ সৈন্য। 2 লক্ষ সৈন্যের মোকাবেলায় মাত্র 3000 সৈন্য চলে গিয়েছেন। কারণ একটাই, মুসলমানরা, কোনো একজন মুসলমানের উপর আঘাত আসবে আর অন্যান্য মুসলমানরা বসে থাকবে, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। এই শিক্ষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়েছেন। এই জন্য দেখা যায় হাজ্জাজ বিন ইউসুফের সময় যখন রাজা দাহিরের সেই জিন্দানখানায় মুসলিম বন্দীরা হাজ্জাজ বিন ইউসুফের কাছে পত্র লিখেছে, এক মুসলিম নারী পত্র লিখেছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে যে, ওগো হাজ্জাজ, তুমি আলিশান বিছানায় ঘুমাচ্ছ, দামি দামি খাবার খাচ্ছ, অথচ তোমার এক মুসলিম বোন রাজা দাহিরের জিন্দানখানায় নিজের মৃত্যুর প্রহর গুনতেছে। তুমি কোন সাহসে বসে আছো? কোন সাহসে তুমি মুসলমানদের আমির? তুমি কোন সাহসে ইরাকের গভর্নর হয়েছ? তোমার মুসলমান আক্রান্ত হয়েছে, মুসলমান ভাই মুসলিম বোন আক্রান্ত হয়েছে, তুমি ঘুমাচ্ছ। এই কথা যখন হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছায়, হাজ্জাজ বিন ইউসুফের রক্তের মধ্যে আগুন ধরে যায়। হাতের মধ্যে একটা বর্ষা ছিল, ওই বর্ষা দিয়ে হিন্দুস্তানের সেই মানচিত্রের মধ্যে উনি আঘাত আনে। যতক্ষণ পর্যন্ত হিন্দুস্তান বিজয় না হবে, ততক্ষণ পর্যন্ত হাজ্জাজ বিছানার মধ্যে গা এলিয়ে দিবে না। এটা হলো মুসলমানদের শিক্ষা। আজকে মুসলমান আক্রান্ত হয়, মুসলমান শহীদ হয়, মুসলমানদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়, মসজিদ ধ্বংস করে দেওয়া হয়, মুসলমানদের বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হয়, মুসলমানদের মসজিদের আজান বন্ধ করে দেওয়া হয়। আর পৃথিবীর অন্যান্য মুসলমানরা, পৃথিবীর সমস্ত মুসলমানরা তাকিয়ে তাকিয়ে দেখে, যখন উলামায়ে কেরাম বলে, ও দুনিয়ার মুসলমান, ইহুদিদের পণ্য বয়কট করেন, ইহুদিদের পণ্য দোকানে উঠাবেন না, ইহুদিদের পণ্য ঘরে ঢুকাবেন না, হিন্দুদের পণ্য, ভারতীয় পণ্য ঘরে ঢুকাবেন না। কিন্তু মুসলমানরা সতর্ক হয় না, তারা টাকা দিয়ে ইহুদিদের পণ্য কিনে, ওই টাকা তাদের ইহুদিদের কাছে যায়, আর ওই ইহুদিরা ওই টাকা দিয়ে বোম বানায়, ওই টাকা দিয়ে মিসাইল বানায়, ওই টাকা দিয়ে গুলি বানায়, ওই টাকা দিয়ে বিমান হামলা করে, নিজের মুসলমান ভাইয়ের উপর আক্রমণ করে। বাস্তবে মুসলমানরা মূলত পণ্য কিনে না, মুসলমানরা এই পণ্যের বদৌলতে আমাদের মুসলিম ভাই মুসলিম বোনদের ওই রক্তগুলো কিনে। এই জন্য অধঃপতনের জায়গা আমাদেরকে চিনতে হবে, সতর্কতার জায়গা। আজকে মুসলমানদের মধ্যে অন্যতম
ক্ষতিগ্রস্ততার অধপতনের যে দিক, সেটা হলো প্রত্যেকটা মুসলমান গুনাহের মধ্যে ডুবে গিয়েছে। গুনাহ 3 প্রকার, আলোচনা শেষের দিকে আমি চলে এসেছি। গুনাহ 3 প্রকার। 1 নম্বর গুনাহ হলো শয়তানি গুনাহ, আরেকটা গুনাহ হলো হিংস্র পশুমূলক গুনাহ, আরেকটা গুনাহ হলো চতুষ্পদ জন্তুর মতো গুনাহ। একটা হলো শয়তানি গুনাহ, শয়তান কুমন্ত্রণা দিয়ে গুনাহে লিপ্ত করে, অহংকার করে মানুষ গুনাহে লিপ্ত হয়। আরেকটা হলো হিংস্র পশুর মতো গুনাহ, মানুষ মানুষের উপর জুলুম করে, এটা হিংস্র পশুদের মতো গুনাহ। আরেকটা হলো চতুষ্পদ জন্তুর মতো গুনাহ, মানুষ অবাধে যৌনাচারে লিপ্ত হয়, এটা হলো চতুষ্পদ জন্তুর মতো গুনাহ। আজকে সারা পৃথিবীর মুসলমানরা এই 3 গুনাহে জর্জরিত হয়ে আছে। আর গুনাহের যে ক্ষতিগুলো মুসলমানদের উপরে আসছে, 1 নম্বর ক্ষতি, মুসলমানদের দিল আজকে নষ্ট হয়ে গিয়েছে। গুনাহের 1 নম্বর ক্ষতি ফাসাদে কলব, অন্তর মরে যায়। এই অন্তর দিয়ে আর ভালো কথা শোনার সেই সক্রিয়তা থাকে না, অন্তরের নূর নষ্ট হয়ে যায়। ইদা আযনাবা আবদুন, যখন কোনো বান্দা গুনাহ করে, হাদিসের মধ্যে এসেছে নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে তো আরেকটা কালো দাগ পড়ে। এরকম কালো দাগ পড়তে পড়তে অন্তরটা কালো হয়ে যায় আর অন্তরটা নষ্ট হয়ে যায়। এই অন্তরে আর হেদায়েতের কথা ঢোকে না, ইসলামের আলো এই অন্তরের মধ্যে ঢোকে না। এই অন্তর নেফাকের দিকে টানে, গুনাহের দিকে টানতে থাকে। তো 1 নম্বর ক্ষতি কি? ফাসাদে কলব, অন্তর নষ্ট হয়ে যায়। 2 নম্বর ক্ষতি, মনে রাখবেন এগুলো, আমলের তৌফিক নষ্ট হয়ে যায়, আমল করার আগ্রহ নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল করার তৌফিক দেন না। টাকা আছে অনেক, কিন্তু সে দান করে না, আল্লাহ তার টাকাই কবুল করেন না, সে দান করবে কেন? ওই তৌফিক আল্লাহ তাকে দেন না। নামাজের সময় হয়, সে মসজিদের সামনে দিয়ে চলে যায়, মসজিদে ঢোকে না, আমলের তৌফিক আল্লাহ তাকে দেন না। এটা হলো গুনাহ।